হিজ এক্সেলেন্সি জো পিংজিয়ান বলেছেন, আমরা আজকে এখানে এসে অত্যন্ত সম্মানিত বোধ করছি। আপনার সুস্থতার পর তিনি যে আমাদের আমিরে জামাত হাসি মুখে খুব কর্ডিয়ালি রিসিভ করেছেন, তাতে ওনারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং বাংলাদেশের পরিস্থিতি তিনি যে তুলে ধরেছেন, এটা যে ইউনিক এবং প্রসপেক্টিভভাবে তিনি উপলব্ধি করেছেন, সেটাও তিনি খুবই সন্তুষ্টির সাথে উল্লেখ করেছেন। এবং চায়না বাংলাদেশের যে 50 বছর অ্যানিভার্সারি পালিত হলো, সেখানে জামাত ইসলামের প্রতিনিধি দল চায়না অ্যাম্বাসির আয়োজনে সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম। সে কথার জন্য তিনি স্মরণ করেছেন এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এবং উনি উল্লেখ করেছেন যে চায়না সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে চায়। একবিংশ শতাব্দীতে একটি নতুন উন্নত বিশ্ব গড়ার জন্য চায়না কাজ করছে এবং চায়না কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কি অগ্রগতি চায়নাতে হয়েছে তিনি আমাদের আমির সাহেবকে বলেছেন যে আপনি এবং আপনাদের প্রতিনিধি দল সফরের সময় নিশ্চয়ই সে দৃশ্য আপনারা। আধুনিকীকরণের জন্য চীনের বিপ্লবের যে 1949 থেকে 2049 এই শতাব্দীর বাকি অংশ অতিবাহিত করার জন্য প্রতি 5 বছরে 5 ইয়ার্স প্ল্যানের মধ্য দিয়ে তারা ডেভেলপমেন্ট এবং মডার্নাইজেশন করার জন্য যে উদ্যোগ নিচ্ছেন, এটাও আমাদের সম্মানিত মিস্টার জো পিংজিয়ান জামাত নেতৃবৃন্দকে অবহিত করেছেন। এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক পরিবেশে আমরা যৌথ পার্টনারশিপের ভিত্তিতে উন্নয়ন অগ্রগতি করতে চাই। অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ব নিরাপত্তা অর্থাৎ গ্লোবাল সিকিউরিটির প্রশ্নে গ্লোবাল ইনিশিয়েটিভের যে মহান একটা আদর্শ, সেটা নিয়ে চায়না বিশ্ব রাজনীতিতে এগিয়ে যাচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং তিনি বলছেন যে কোনো দেশ শুধু আয়তনে বড় হলেই বড় হয়ে যায় না, বিশ্ব দরবারে বিশ্ব সভ্যতায় সকলেরই অধিকার এবং মর্যাদা সমান হওয়া উচিত। এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের যে একটা মহান উদ্যোগ চীন গ্রহণ করেছে, সে সম্পর্কে তিনি তুলে ধরেছেন। আঞ্চলিক ও বিশ্ব পরিবেশের বিবেচনায় বাংলাদেশ চায়না ভবিষ্যতে উল্লেখযোগ্য অগ্রগতি যৌথভাবে রাখবে এবং বাংলাদেশের সঙ্গে কিছু কৌশলগত স্ট্র্যাটেজিক ডায়ালগ ওনারা প্রয়োজন অনুভব করেন। পার্টি টু পার্টি জামাত ইসলাম এবং চায়না কমিউনিস্ট পার্টি এর একটা সুসম্পর্ক এবং মত বিনিময় এবং স্ট্র্যাটেজিক্যাল ডায়ালগ ওনারা অনুভব করেন। সম্মানিত আমিরে জামাত ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং সরকারের সাথে সরকার, জি টু জি, পার্টি টু পার্টি উভয় রিলেশনটা মেনটেন হবে চায়নায়। ওনারা জানতে চেয়েছেন আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন, তার কি প্রস্তুতি। আমাদের আমিরে জামাত বলেছেন আমরা সবসময় নির্বাচনমুখী দল, আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে, ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি। মানবাধিকার প্রশ্নটা এসেছে, আমাদের আমিরে জামাত বিশ্ব পরিস্থিতি, বিশ্বের মানবাধিকার যেখানে যেখানে লঙ্ঘিত হচ্ছে, ফিলিস্তিনের জনগণের প্রতি, গাজার মুসলমানদের প্রতি যে অত্যাচার হচ্ছে, সেই মানবাধিকার লঙ্ঘনের কথা তিনি তুলে ধরেছেন। সিরিয়া, ইরাক, ইভেন মায়ানমারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এসব ক্ষেত্রে বিশ্ব রাজনীতিতে চায়নার একটি উল্লেখযোগ্য ভূমিকা এবং অবদান প্রয়োজন। আলোচনায় ইউক্রেন রাশিয়ার পরিস্থিতিটাও এসেছে, যে এই সব মানবাধিকার লঙ্ঘনে বড় বড় শক্তি পেছন থেকে যে মদত দেয়, এ ব্যাপারে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখা উচিত। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই সব আলাপ আলোচনা আমাদের মধ্যে উভয় দলের মধ্যে হয়েছে।